তো fx equal to v into wx hx k by wi hi k to the power k. তো wi hi to the power k এটার ভ্যালুটা হবে, w হচ্ছে কি ওয়েট, এই ওয়েট তো আমরা বের করেছি 380.25, আর h হচ্ছে হাইট, এটা ফার্স্ট ফ্লোরের জন্য হবে 3, আর k এর ভ্যালু এটা আমাদেরকে বের করতে হবে। এই যে আমাদের একটা গ্রাফ প্রোভাইডেড করা আছে যে যখন t এর ভ্যালু যখন 0.5 হয় তখন k এর ভ্যালু হয় 1, আবার t এর ভ্যালু যখন 2.5 হয় তখন k এর ভ্যালু হয় 2। তো আমরা এর আগেই তো t এর ভ্যালু বের করেছিলাম, সেটা পেয়েছিলাম 0.533s। তো আমরা এটা ডিফারেন্সের মাধ্যমে আমরা t এর ভ্যালু যখন 0.533s হবে তার জন্য k এর ভ্যালু কত আসবে সেটা আমরা বের করব। বের করার পর সেই ভ্যালুটা, এই k এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব। তো ফার্স্ট ফ্লোরের ক্ষেত্রে 3 মিটার হাইট, সো 3 টু দি পাওয়ার 0.10165। আবার যখন সেকেন্ড ফ্লোর হবে তখন হয়ে যাবে 6, অর্থাৎ 3 করে হাইট আমাদের প্রত্যেক ফ্লোরে বৃদ্ধি পাবে 5 তলা পর্যন্ত। তো এইভাবে আমরা wi k এর ভ্যালু বের করব। এবার বের করার পর আমরা ফোর্সটা ক্যালকুলেট করব এই ফর্মুলাতে বসিয়ে। তো এখানে v এর ভ্যালু বেস শেয়ার সেটা আমরা পেয়েছিলাম 165.27, সেটা বসিয়েছি। এবার hx হচ্ছে ফার্স্ট ফ্লোরের জন্য 3, আর k এর ভ্যালু এটাও তো আমরা বের করেছি, এটা বসাবো। তারপরে এটার wi এটার ভ্যালুটা আমরা বের করে ফেলেছি। তো এটা বসিয়ে আমরা ফার্স্ট ফ্লোরের জন্য বের করে ফেলেছি। এবার যখন সেকেন্ড ফ্লোর জন্য করব তখন শুধু এই 3 এর জায়গায় 6 হয়ে যাবে, আবার থার্ড ফ্লোর করলে আরো 3 মানে যোগ হয়ে প্রত্যেকটাতে 3 করে বাড়বে। তো এভাবে আমরা প্রত্যেকটা ফ্লোরের ফোর্স ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পর আমাদের যেহেতু বলছে যে x ডিরেকশন বরাবর ফোর্স, তো x ডিরেকশন বরাবর আমাদের ফ্রেম আছে যেগুলো, সেগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে। তো x ডিরেকশন বরাবর এখানে 3টা ফ্রেম আছে, 1 2 3। তো আমরা লিখবো প্রথমে ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3। লেখার পর হচ্ছে আমরা যখন ফ্রেম 1 এর ফোর্স ক্যালকুলেট করব তখন দেখো এখানে হচ্ছে কন্ট্রোলিং এরিয়া যখন ফ্রেম 1 এর ক্ষেত্রে হবে এই 20 এর অর্ধেক 10। তো তো এই যে এই ফোর্সকে আমরা 10 দিয়ে গুণ করব, গুণ করে আর এই ফুল যে লেন্থটা আছে সেটা হচ্ছে 40, এটাতে ভাগ করলে আমরা ফ্রেম 1 এর জন্য পাবো। আবার যখন ফ্রেম 2 এর জন্য করবো তখন কন্ট্রোলিং এরিয়া হবে এখান থেকে 20 এর অর্ধেক 10, আবার এখানে 20 এর অর্ধেক 10, তো 10 প্লাস 10 হয়ে যাবে 20, তখন এইখানে 10.8 এর ইন্টু 20 হয়ে যাবে। তো 20 করলে আমরা পাবো 5.4। আবার ফ্রেম 3 এর ক্ষেত্রে তখন আবার কিন্তু এখানে 20 এর অর্ধেক হয়ে যাবে, তখন হবে 10। তো এই দুইটা সেম আসবে, যে ফার্স্ট এবং থার্ড এটার ভ্যালু সেম আসবে। তো এটা গেল ফার্স্ট ফ্লোরের ক্ষেত্রে। আবার যখন সেকেন্ড ফ্লোর করব তখন শুধু জাস্ট এই যে ফোর্স ছিল এই ফোর্সের ভ্যালুটা 10.8 এর জায়গায় 21.84 হবে, আর যা যা প্রসিডিউর ছিল সেটা সেমই থাকবে। তো এভাবে আমরা ফোর্স ক্যালকুলেট করতে পারি।